মানে চোখে চোখ রেখে বাংলার বিরুদ্ধে কথা বলা, বাংলার মনীষীকে যারা অপমান করে সেটাকে সাপোর্ট করা, চোখে চোখ রেখে। রেপিস্ট, গুটকাখোর, গাঁজাখোর, মদখোর, গুন্ডা, বদমাস, এপস্টিন ফাইলে যার নাম আছে, বাংলার খেয়ে মেখে পরে বাংলার বিরুদ্ধে কথা বলে তাদেরকে সাপোর্ট করো, এটাও চোখে চোখ রেখে করা যায়, বুঝলেন? করে বিজেপিতে যোগদান করা যায়। তবে যাই হোক, একটা জিনিস খুব ভালো হয়েছে, কিন্তু আর তো বলতে পারবে না দেখো নিরপেক্ষ সাংবাদিক, দেখুন আমরা নিরপেক্ষ সাংবাদিক, দেখুন আমরা নিরপেক্ষ সাংবাদিক, আর তো বলতে পারবে না। তোমরা বাংলার খাবে, বাংলার পড়বে, পেছনে নিরপেক্ষ সাংবাদিকের তকমা লাগিয়ে বলবে দেখুন আমরা নিরপেক্ষ সাংবাদিক বলে আমাদের উপর অত্যাচার করছে, দেখুন আমরা চোখে চোখ রেখে প্রতিবাদ করছি। ওইগুলো প্রতিবাদ? হ্যাঁ, ওইগুলো প্রতিবাদ? দেশটাকে বিক্রি করে দিল, দেশটার 12টা বাজিয়ে দিল। হ্যাঁ, বোমা বিস্ফোরণ হয়েছে দিল্লিতে, প্লেন দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, জঙ্গি হামলা, সংসদে হামলা, এরকম হাজারটা হামলা হয়েছে আমাদের নরেন দাদু ওখানে বসার পরে। দেশবাসী কোনো বিচার পায়নি। 40 জন আমাদের সেনাবাহিনী মারা গেছে, কি করে হলো কেউ জানতে পারলো না। ড্যাং ড্যাং করে পাকিস্তানি ঢুকলো, দুমদুম করে মেরে দেবার বেরিয়ে চলে গেল সব দাদুর আমলে। হ্যাঁ, আর এইসব নিরপেক্ষ সাংবাদিকরা তখন দেখতে পায় না, চোখে ছানি পড়েছে। বাংলার খাবে, বাংলার প্রমাণ, যেই রাজ্যে থাকছে, খাচ্ছে, পড়ছে, যেই রাজ্য থেকে কোটি কোটি টাকা বিজনেস করছে, সেই রাজ্যের বিরুদ্ধে কথা বললে আপনি দেখে চোখে চোখ রেখে কথা বলছেন, যারা টাকার বিনিময়ে নিজের সিদ্ধানা বিক্রি করে দেয়। তবে যাই হোক, একটা দিন ভালো হয়েছে, আর তো বলতে পারবে না নিরপেক্ষ সাংবাদিক, এবার পাবলিক বিচার করবে যে নিরপেক্ষ সাংবাদিকের নামে কেন দাঙ্গা লাগিয়েছিল।